বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ্জে মাবরুর পেয়ে যাবে। হজ্জে মাবরুর কাকে বলা হয়? হজ্জে মাবরুর বলা হয় যার হজটা আল্লাহ তাআলার আদালতে কবুল হয়ে গেছে, এরকম হজকে হজ্জে মাবরুর বলা হয়। তো যে ব্যক্তি হজ্জে মাবরুর পেয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির পর দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে সে হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ্জে মাবরুর করবে, যার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার এই হজ থেকে আরেক হজ, অর্থাৎ এক উমরা থেকে একটা উমরা করছে, আবার এক বছর পর আরেকটা উমরা করলো, কি 5 বছর পর আরেকটা উমরা করলো, এই দুই উমরার মধ্যবর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ একটা লোক একবার হজ করে আসলো, আসার পর আবার 10 বছর পর আরেকবার হজ করতে গেল, এই 10 বছরের মধ্যে যত গুনাহ হয়েছে এই এক উমরা থেকে আরেক উমরা, এক হজ থেকে আরেক হজের মধ্যবর্তী যত গুনাহ আছে এই গুনাহগুলিকে আল্লাহ তাআলা এই হজ করার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ্জে মাবরুর পেয়ে যাবে, যার হজটা কবুল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সে শ্রেষ্ঠ জিহাদকারী হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, নবীজি বলেন যে হজ্জে মাবরুর পাইল, যার হজটা আল্লাহর জন্য হইল, যার হজটা আল্লাহর আদালতে কবুল হয়ে গেল, সে জিহাদ করার সওয়াবও পেয়ে গেল।